ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটি হলো আমরা যে গঙ্গা আরতি দেখতে গিয়েছিলাম, তো সেখানে গঙ্গা আরতি কিছুক্ষণ আমরা কিন্তু বোটে করে বসে দেখলাম। তারপরে কিন্তু বোট আমাদেরকে গঙ্গাটা কিছুটা ঘুরিয়ে সন্ধ্যা আরতি দেখাবে। তার জন্য কিন্তু এবার আমরা কিন্তু বোটে উঠছি। তো এক বোটে ছিলাম আর এক বোটে উঠলাম। ওই বোটে ওঠার পরে কিন্তু এখানে মানে আমরা আস্তে আস্তে প্রচুর লোক উঠে গেছে, এখানে বসার কোনো সিট ছিল না তখন। তো যাই হোক, পরে কিন্তু বসার জন্য আমাদেরকে চেয়ার দিয়েছে। তো প্রথমে উঠে কিন্তু আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম। তো এতটাই সুন্দর, মানে কি বসবো আর কি, মানে মানে চোখ দিয়ে দেখছি মানে প্রাণটা মানে জুড়িয়ে যাচ্ছে। মানে এতটাই সুন্দর, মানে কি বলবো আর, খুব খুব সুন্দর। এই বেনারসের গঙ্গা আরতি আমি অনেক আগে শুনেছি অনেকের মুখে, যে মানে হরিদ্বারেও আমি গিয়েছি, কিন্তু সেখান থেকেও এখানেকার হচ্ছে সন্ধ্যা আরতিটা এতটাই সুন্দর, সত্যিই তাই, দেখে মনটা একদম ভরে গেল। আর দেখো বোটগুলো কিন্তু জাহাজের মতো কিন্তু টাইপের, কিন্তু এরকমই করেই করা, আর সাজানো এত সুন্দর করে, সব লাইটিং দেওয়া আছে, মানে চারিদিকটা অসাধারণ অসাধারণ। তো তোমরা এখন দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো হচ্ছে আমরা কিন্তু এখানে এক গাইড ছিল, তো সে সব কিছু বলছিল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এখানে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র কোথায়, মানে একটা গল্প বললো, তার যখন সর্বস্ব শেষ হয়ে গিয়েছিল তখন কি হচ্ছে, সে একটা শ্মশানে হচ্ছে মরা পুরানোর জন্য ড্রোমের কাজ করত। তো সেটা দেখালো আমাদেরকে। তো ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর লাগছিল সব কিছু, চারিদিকের পরিবেশটা মানে অসাধারণ অসাধারণ। চেয়ার আছে গো, যাওয়া যাচ্ছে না। পাঁচটা ঘাটে হয়, পাঁচটা ঘাটে হয়, পাঁচটা, তাই তো হবে। ঠান্ডা আছে গো, ওইদিকে থাকো, ওইদিকে থাকো, সবাই সবার মতো ফটো তুলতে ব্যস্ত।
তো আমরা কিন্তু বসার সিট পেয়েছি, বসে গেছি কিন্তু অনেকক্ষণ আগেই। এবার সবাই বোট থেকে নেমে যাচ্ছে এখন। পাঁচটা ঘাটে আরতি হয় একইভাবে। যে ঘাটে উঠেছিলাম সেই ঘাটে নামালো না, অন্য সাইডে ঘাটে নামিয়েছে আমাদেরকে। এবার কিন্তু এখানে কিন্তু প্রদীপ জ্বালাতে হয়। তো তার জন্য কিন্তু আমি আগে যখন আমি উঠেছিলাম, মানে আগে বলতে মানে আজকেই যে আমি যখন আমি বোটে উঠলাম তার আগে কিন্তু আমি একটা প্রদীপ জ্বালিয়ে এসেছি। তারপরে সবাই যখন আবার হচ্ছে প্রদীপ দিবে গঙ্গাতে, তো তখন কিন্তু আবার কিন্তু আমি একটা প্রদীপ নিয়েছি। প্রদীপ দিয়ে ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সবাই একটা একটা করে নিয়ে এবার জলে ছাড়ছে। ভাড়ে খাচ্ছে দুধ চা, আমাকে দেয়নি, আসছে ওয়েটিং। আর খাবি মাটির ভাড়ে দুধ চা। इतना इतना ज्यादा बड़ा बड़ा बिस्कुट है, बिस्कुट पाया हम। चाय कहाँ पर है? আর বেনারসের হচ্ছে বিখ্যাত, অনেকেই জানো, রাবড়ি হচ্ছে বিখ্যাত। তো সেখানে কিন্তু রাবড়ি মিষ্টি এইসব খাওয়ার জন্য আমরা চলে আসলাম। এই যে আমার ভাস্তা এবার দেখো সবার আগে রাবড়ি নিয়ে নিয়েছে, খেয়ে বলছে অসাধারণ অসাধারণ, মানে এতটাই ভালো লাগছে সবার। এখানকার হচ্ছে লাবড়ি আর চাট আর লস্যি আর মিষ্টি তো খুব বিখ্যাত এখানকার। ও লাবড়ি খেয়েছে, আবারও আরেকটু নিল, যে এতটাই টেস্ট লেগেছে ওর, ছোটো বাচ্চা। তো আমিও লাবড়ি খেয়ে নিয়েছি, এবার একটু রসগোল্লা একটু টেস্ট করব। যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা খেয়েছে এখানে। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে তারপরেই কিন্তু আমাদের হোটেলে চলে আসতে হবে, কারণ হচ্ছে আমরা যেখানে থাকছি সেখানে কিন্তু খাওয়ার ব্যবস্থাটা নেই সেই হোটেলে। এই জন্য আমাদেরকে কিন্তু বাইরে থেকে খেয়ে দিয়ে আমাদের রুমে যেতে হয়। তার জন্য কিন্তু দেখো আমরা কিন্তু চলে আসছি, কিন্তু এবার এখানে একটু দিতেও সময় লাগবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। আর যারা যারা আমার ভিডিও দেখলে তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, পাশে থাকবে। টাটা, ভালো থেকো।